আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ওরাইমো ফিদার 2C নিয়ে। এবং যারা ওরাইমো ব্র্যান্ডটি সম্পর্কে আসলে জানেন না, তো তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের চ্যানেলে কিন্তু ওরাইমো ব্র্যান্ডের ওরাইমো রিফ নামে যে টিডাব্লিউএসটি আছে সেটি কিন্তু রিভিউ অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো চাইলে তারা দেখে আসতে পারেন। এটি কিন্তু মোটামুটি 1500 থেকে 2000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিডাব্লিউএস। তো অবশ্যই কিন্তু রিভিউটি দেখার অনুরোধ রইল, ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, তো চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। তো আমরা সেই সূত্রে আজকে কথা বলবো ওরাইমো ফিদার 2C নিয়ে। এটি হলো একটি নেকব্যান্ড ইয়ারফোন, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, আমি এটিকে সুবিধার্থে গলায় পরে নিচ্ছি। তো এটি হলো ওরাইমোর একটি নেকব্যান্ড। তো উল্টা পড়ছি, হ্যাঁ, এটি হলো ওরাইমোর একটি নেকব্যান্ড স্টাইল হেডফোন, অর্থাৎ ব্লুটুথ নেকব্যান্ড হেডফোন। তো এটি কিন্তু এর প্রাইস অনুসারে অনেক ভালো ভালো ফিচার্স অফার করছে, যেগুলো আমরা ভিডিওতে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে মূলত এটির ভালো মন্দ খুঁটিনাটি খারাপ দিক নিয়ে কথা বলবো। তো ধৈর্য ফুল ভিডিওটি দেখবেন, এবং ফুল ভিডিও যদি আমি অপূর্বাসী আপনার সাথে, আপনারা দেখছেন G71 ইউটিউব চ্যানেল থেকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আমরা এটির আনবক্সিংয়ের কথা বলবো। তো এটি কিন্তু মোটামুটি অনেকটাই সিম্পল প্যাকেজিংয়ে আসে, বক্সটি খুললে আপনারা পেয়ে যাবেন এই নেকব্যান্ডটিকে। এরপরে পেয়ে যাবেন এক সাইডের ইউজার ম্যানুয়াল, এবং তার নিচে পেয়ে যাবেন এর টাইপ সি চার্জিং পোর্ট, এবং তার সাইডে পেয়ে যাবেন 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস এবং একটি এয়ার হুক, অর্থাৎ যে কানের সাথে যে লেগে থাকে সেই এয়ার হুকটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কানে পড়লে যে কানের সাথে এভাবে লেগে থাকে, তো এটি ভালো একটা এক্সট্রা গ্রিপ প্রোভাইড করে। তো এটি আপনারা এক জোড়া পেয়ে যাবেন। দ্যাটস ইট। প্রথমে যদি আমরা নেকব্যান্ডের বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করতে যাই, তো ফার্স্ট অফ অল এটি নিয়ে যে বিষয়টি বলতে হয়, এটি খুবই লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট নেকব্যান্ডটি। হাতে ধরলে মোটামুটি 100 গ্রাম হয়তো ওয়েট হবে না, এমন একটি সাইজ নেকব্যান্ড, খুবই লাইট ওয়েট। আপনি যদি এদিকে ঘাড়ে পরেন তো একদমই কিন্তু ভারী ফিল হয় না, একদমই কিন্তু লাইট ফিল হয়। ঘাড়ে পড়লে কিন্তু একদমই মনে হয় না যে ঘাড়ে কিছু আসলে আছে। তারপর যদি আপনি কানে লাগান তো সেক্ষেত্রেও মনে হয় না যে আসলে আপনি কিছু পরে আছেন এমনটা। তো ফার্স্ট অফ অল এটি একদমই লাইট ওয়েট, এবং এর যদি আমরা ডিজাইন ওয়াইজ কথা বলি, তো এটি প্লাস্টিক বিল্ড, এবং এর যে ওয়্যারগুলো আছে এই ওয়্যারগুলো একদম চিকনও না, একদম মোটাও না। তো মোটামুটি প্রাইস অনুসারে ঠিক আছে ওয়্যারগুলো। এবং এর যে দুই সাইডে দুটি কাপ দেখতে পাচ্ছেন, এর এক সাইডে আপনারা পাওয়ার বাটন পেয়ে যাবেন, এবং ভলিউম আপ ডাউন কি পেয়ে যাবেন, এবং তার নিচে কিন্তু পেয়ে যাবেন এর মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। হ্যাঁ, তবে এখানে আমার একটু কমপ্লেন আছে যে মাইক্রো ইউএসবি এখানে কেন ইউজ করা হলো, টাইপ সি কেন ইউজ করা হলো না। 2022-এর মাঝখানে এসে আসলে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্টটা আসলে একটু বেমানান। তবে সমস্যা নেই, এটি আর কি বক্সে যেহেতু কেবল দেওয়া আছে, এটি মানানসই করে নিয়ে যাবে। তো এরপর আপনারা পেয়ে যাবেন, তো এই কাপগুলোতে ওরাইমো ব্র্যান্ডিং পেয়ে যাবেন, দু সাইডে ওরাইমো ব্র্যান্ডিং পেয়ে যাবেন। এবং এর যে ওয়্যারটা নিয়ে কথা বলবো, তো ঘাড়ে পড়ার যে ওয়্যারটি আছে সেটি কিন্তু একদমই যে হার্ড টাইপ ওয়্যার হয়, আমরা যে টিডাব্লিউএসগুলো দেখতে পাই যে একদিকে বাঁকা করলে সেদিকে বাঁকা হয়ে থাকে, তো এটি কিন্তু একদমই তেমন না। এটি কিন্তু ডাইরেক্ট একদম ধরতে গেলে একটি রাবারাইজড কেবলের মতো ইউজ করা হয়েছে। এটি আপনারা একদমই পাতলা দেখতে পাচ্ছেন, এটি কোনো রকম সেরকম ভাঁজ হয় না, ঘাড়ে পড়লে আর কি ঝুলে থাকবে দুই ঘাড়ে, কোনো রকম কোনো ভাঁজ হওয়ার চান্স নেই। এবং এটি আশ্চর্যতম বিষয়, এটি আপনি হাতে পেঁচিয়ে জাস্ট এতটুকু এক হাতের মুঠায় আটে এমনটা করে কিন্তু পকেটে নিয়ে ঘুরতে পারবেন। তো এটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং বিল কোয়ালিটি ওয়াইজ কথা বলতে গেলে প্রাইস অনুসারে বিল কোয়ালিটি মোটামুটি ঠিক আছে বলবো, যে একদম এক্সট্রা যে বিল্ড মেটেরিয়াল ইউজ করা হয়েছে একদম যে ভালো এমনটাও বলবো না, আবার একদম যে ফেলে দেওয়ার মতো এমনটা বলবো না, ভালোর কাতারে রাখবো। এবং এর ইয়ারফোন দুটো যদি আমরা বিল কোয়ালিটির কথা বলতে যাই, তো দুটি মেটাল হাউজিং বিল্ড, এবং এর পেছনে কিন্তু ম্যাগনেট ইউজ করা হয়েছে, এবং ম্যাগনেটের কানেকশনগুলো কিন্তু যথেষ্ট স্ট্রং। এবং এর যে উপরে যে হুক ইউজ করা হয়েছে এটিও কিন্তু মোটামুটি কানে পড়লে একদমই কানের সাথে লেগে থাকে। এটি কানে পড়লে হয়তো আপনারা মাঝে মাঝে ভাববেন যে আপনি কোনো এএনসি টাইপ টিডাব্লিউএস অথবা নেকব্যান্ড ইউজ করছেন। এটি এতটাই ভালোভাবে কানের মধ্যে সিল ক্রিয়েট করে, আশেপাশের সাউন্ডগুলো আসলে ব্লক করে দিলে বলে এমনটা বলা চলে। তো এটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এটি কানে পরে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল ফিল করা যায়। কানে পড়লে আপনি হাজার কানে নড়াচড়া করলেও কিন্তু কান থেকে এটি খোলার তেমন একটা খুব পসিবিলিটি নেই। তো যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে, বিল কোয়ালিটি ওয়াইজ, ডিজাইন ওয়াইজ এবং কমফোর্টেবিলিটি ওয়াইজ আমি বলতে পারেন অনেকটাই হ্যাপি। এবার যদি আমরা ফিচার্স নিয়ে কথা বলতে চাই, তো এখানে ব্লুটুথ হিসাবে ইউজ করা হয়েছে ব্লুটুথ 5.0, 5.1 না 5.2, এবং এর কিন্তু কানেক্টিং স্পিডও যথেষ্ট ফাস্ট এবং কিন্তু যথেষ্ট স্ট্রং পেয়েছি, কোনো রকম কিন্তু ল্যাগ হুক আপ কিন্তু আমরা পাইনি। এবং এটি IPX5 ওয়াটারপ্রুফ রেটিং ইউজ করা হয়েছে, অর্থাৎ হালকা পাতলা বৃষ্টির পানি অথবা ছিটাফোটা লাগলে কিন্তু তেমন কোনো কিছু হওয়ার পসিবিলিটি নেই। যারা জিম করেন এবং জগিং করেন তাদের জন্য কিন্তু একটি আইডিয়াল চয়েস হতে পারে। এবার আমরা কথা বলবো এর ব্যাটারি নিয়ে। তো নেকব্যান্ডটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা আছে 100 mAh ব্যাটারি,
তো প্রথম অবস্থায় এটি একটু কম মনে হলে আপনি যখন এটিকে ইউজ করবেন তখন আপনি বুঝতে পেরে যাবেন এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু মোটামুটি কম নয়। তো এটির থেকে আমরা মোটামুটি 100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হওয়ার ক্ষেত্রে কিন্তু এটি থেকে আমরা 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। এবং আপনারা যদি ছেড়ে ইউজ করেন, মাঝখানে ইউজ করলেন বা কিছুক্ষণ পর ইউজ করলেন, এভাবে কিন্তু আপনারা 1 থেকে 2 দিন কিন্তু অনায়াসে চালিয়ে নিতে পারবেন এটির সাহায্যে। তো আমার কাছে কিন্তু ব্যাটারি ব্যাকআপ হিসেবে খুবই ভালো মনে হয়েছে। এবং এর বাটন ওয়াইসের কথা বলতে গেলে এর যে পাওয়ার বাটনটির সাহায্যে এটি লং প্রেস করলে এটি অন হয়ে যাবে এবং এটি পেয়ারিং মোডে চলে যাবে লং প্রেস করলে, এবং এটি ফার্স্ট প্রেস করলে, এবং এটি একটা প্রেস করলে আপনার কল রিসিভ হবে, এবং এটি যদি আপনারা ডাবল প্রেস করেন তাহলে প্লে পজ বিভিন্ন কাজ করা যায় এটির সাহায্যে। তো এটা আপনারা ইউজ করলে বুঝতে পেরে যাবেন। তো এবার যদি আমরা কথা বলি এর আসল বিষয় অর্থাৎ সাউন্ড কোয়ালিটি নিয়ে, তো সাউন্ড কোয়ালিটি নিয়ে প্রথমে যদি বলতে যাই, এটি টোটালি একদম ভি শেপ সাউন্ড প্রোভাইড করে, অর্থাৎ এখানে বেজ একটু বেশি, মিডটা একটু নিচে এবং ট্রেবলটা একটু উপরে। তো প্রথমে যদি আমরা বেজ নিয়ে কথা বলি, তো বেজ নিয়ে কথা বলতে গেলে তো এটিতে যথেষ্ট পরিমাণ বেজ আছে এবং বেজটা যথেষ্ট পরিমাণ ডিপ পাঞ্চি বেজ প্রোভাইড করে, এবং সাব বেজ এবং মিড বেজের টেক্সচার আমার কাছে ভালো মনে হয়েছে। মোটামুটি বেজ নিয়ে আমি হ্যাপি। আবার যদি মনে করে থাকেন এটি একদম ওয়ার্ড ইয়ারফোনের মতো একদম ডিপ বেজ প্রোভাইড করবে, এমনটা কিন্তু না। তো বেজ যথেষ্ট পরিমাণ ডিপ, বেজ নিয়ে নো কমপ্লেন। এবার যদি আমরা মিড নিয়ে আলোচনা করতে যাই, মিডটা যথেষ্ট পরিমাণ ক্লিয়ার এবং মিডটায় কোনো মারিনেস আমি পাইনি খুঁজে। এবং ভালো বিষয় এটির হাই ভলিউমে কিন্তু 100% ভলিউমে কিন্তু মিডসে কোনো ডিস্টরশন নেই, এবং ফিমেল ভোকাল মেল ভোকাল কিন্তু দুটাই আলাদাভাবে সেপারেট করতে পারে, এবং এর কিন্তু সাউন্ড সেপারেশনটা আমার কাছে ভালো মনে হয়েছে। এবং এর সাউন্ড স্টেজটা মোটামুটি লেভেলের ওয়াইড, একদম আহামরি লেভেলের ওয়াইড না। তো মিড নিয়েও আমি হ্যাপি বলতে পারেন। আর যদি আপনারা একটু মিড হেভি গানগুলো বেশি শুনেন তাহলে ইকুয়ালাইজ করে মিডটাকে একটু বাড়িয়ে নিতে হবে। এবং ট্রেবল নিয়ে কথা বলতে গেলে ট্রেবল নিয়েও আমি হ্যাপি। ট্রেবলে কোনো ডিস্টরশন পাইনি, এবং হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো কিন্তু কোনো ডিস্টরশন পাইনি, ঝানঝান ক্যান এটা ঝাপ কিন্তু পাইনি। এবং ইয়ারফোনটা কিন্তু একদমই ট্রাভেল সেন্সিটিভ না। যারা ভয় পাচ্ছেন হয়তো এটি ট্রাভেল সেন্সিটিভ হবে কি না, তো তাদের উদ্দেশ্যে বলছি এটি কিন্তু একদমই ট্রাভেল সেন্সিটিভ না। তো ট্রাভেলের ক্ষেত্রেও আমি হ্যাপি, এবং সাউন্ড ক্ল্যারিটি নিয়েও যথেষ্ট পরিমাণ ছিল। তো সাউন্ড নিয়ে টোটালি হ্যাপি আমি। 1000 থেকে 1200 টাকা বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড প্রোভাইড করে এই নেকব্যান্ডটি। তো যারা সাউন্ডের জন্য এটি কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো এটি অনায়াসে আপনারা কিনে ফেলতে পারেন। আশা করি সকলেই হ্যাপি হবেন আপনাদের সাউন্ড কোয়ালিটি শুনে। আর এর মধ্যে খারাপ লাগার মধ্যে তেমন কোনো কিছু ছিল না, টুকটাক দু একটা বিষয় আর কি মিসিং ছিল। যেমন আপনারা এই ফিচারটার জন্য কি ইউজ করেছেন যে TWC যদি খুলে আপনারা লাগিয়ে রাখেন তাহলে মিউজিকটি পজ হয়ে যাবে, এবং লাগিয়ে আবার পড়লে তাহলে প্লে হয়ে যাবে। তো এই ফিচার্সটি এটির মধ্যে মিসিং ছিল, যেটা আমার একটু দরকারি ফিচার্স বলে মনে হয়েছে। তারপরেও যেহেতু মিসিং তাহলে তো আর কিছু করার থাকে না। তবে এই মিসিংটা এর সাউন্ড কোয়ালিটিতে এটি পুষিয়ে দিয়েছে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং বিল্ড কোয়ালিটি বললাম যথেষ্ট ভালো এবং যথেষ্ট লাইট ওয়েট। এটি পরে যথেষ্ট কমফোর্টেবল এবং যথেষ্ট কিন্তু লাইট ওয়েট এটি, এবং এটি কিন্তু আমার এটির মধ্যে অন্যতম ভালো লাগার একটি বিষয়। তো এই নেকব্যান্ডটি কাদের জন্য? যারা একটু কম বাজেটের মধ্যে একটু ভালো সাউন্ড এবং বিল্ড কোয়ালিটি ভালো লাইট ওয়েট একটি নেকব্যান্ড খুঁজছেন, তো তারা কিন্তু এটি অনায়াসে কিন্তু পারচেস করতে পারেন। আশা করি আপনারা কোনো রকমেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না। তো এটি কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের কাছ থেকে পারচেস করলে থাকবে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা। তো তাড়াতাড়ি আমাদের পেজে নক দিন। তো ডিসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তো অবশ্যই আমাদের পেজটি ভিজিট করার অনুরোধ রইল। এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আরও জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান এবং কোন ধরনের গ্যাজেটের রিভিউ আপনারা দেখতে চান আমাদের চ্যানেল থেকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, গুড বাই।